যতক্ষণ জনগণের নির্বাচিত সরকার ফিরে না আসবে, যারা জনগণের থেকে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, ততক্ষণ সাংবাদিকদের সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের সংগ্রাম, স্বাধীনতাকামী দলগুলোর সংগ্রাম অব্যাহত থাকবে। রাজনীতি সংস্কৃতি পরিবর্তন করে নপারিলে হাজারো সংস্কার করে হন লাভ নব বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের যে গণতান্ত্রিক সংস্কৃতি, সেটা পরিবর্তনে সকলে একযোগে কাজ করতে হবে। যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারি, হাজারো সংস্কার করে কোনো লাভ হবে না। সুতরাং রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে, পরস্পর সম্মানবোধ থাকতে হবে, ভিন্ন মতের থাকা সত্ত্বেও অপরের মতকে সম্মান জানাতে হবে। মার্চের 11 তারিখ মঙ্গলবার বিকালে কাজী ডেউরি চিটাং ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে ইফতার মাহফিলত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি। আপনাদেরকে সাথে নিয়ে আগামী বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। এন্ডে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ফরিদা কানমর সভাপতিত্বে এই ইফতার মাহফিলত আরও উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, সিএমপির কমিশনার হাসিফ আজিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ সহ আরো বোধ কেউ। সুন্দর জায়গায় এসে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। এই জন্য আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে একটা ভালো ভূমিকা নিতে হবে। আমি আবারও আজকে এখানে প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক সবার এখানে যারা সবার উপস্থিত, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছি। একটা কথা বলতে চাই, আমাদের কোনো অবৈধের কারণে বা মতানৈক্যের কারণে কোনো সময় বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়। সবাইকে ধন্যবাদ। এই সময় আরও উপস্থিত আছেন চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিসকল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।